This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আত্মসমর্পণ করলেন না রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মন। সুপ্রিম কোর্টে আপিল করেও লাভ হয়নি। সর্বোচ্চ আদালত আজকের মধ্যেই আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল প্রশান্ত বর্মনকে। নিজের বিপদ বাড়ালেন কি তাহলে প্রশান্ত? রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, আজই কিন্তু আত্মসমর্পণের শেষ সময় ছিল আজকের দিনই, এবং এটা সুপ্রিম কোর্টও জানায় যে আজকের মধ্যেই তাকে আত্মসমর্পণ করতে হবে, স্পষ্ট নির্দেশ ছিল। আদালত অবমাননা হলো না কি সেক্ষেত্রে? একদমই দেখো, স্বপন কামিল্লা, যে স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লা খুনের ঘটনায় যে অন্যতম মূল অভিযুক্ত রাজগঞ্জের তৎকালীন বিডিও প্রশান্ত বর্মন এবং বর্তমানে প্রাক্তন তিনি, এবং তাকে অপসারিত করা হয়েছে। এবং সেই প্রশান্ত বর্মনকে কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছিলেন যে 23 তারিখ অর্থাৎ আজ তাকে কোর্টে এসে আত্মসমর্পণ করতে হবে। এবং সেই মোতাবেক কিন্তু সকাল থেকেই আজকে ছুটির কোর্ট, তুমি জানো 23শে জানুয়ারি এবং সরস্বতী পুজোর ছুটির কোর্ট। সেই কারণে 1টা পর্যন্ত অর্থাৎ সরকারি নির্দেশিকা অনুযায়ী যদি আত্মসমর্পণ করতে হয় তাহলে 1টার মধ্যে সেখানে পুট আপ করতে হয় আত্মসমর্পণের জন্য, কিন্তু পুট আপ দেওয়া হয়নি। এবং যে এসিজিএম সাহেব ছিল, অর্থাৎ নিম্ন আদালতের যে এসিজিএম সাহেব ছিল, দীর্ঘক্ষণ ধরে ছুটির কোর্ট হলেও দীর্ঘক্ষণ ধরে তিনি অপেক্ষা করেছিলেন। প্রায় 3টে নাগাদ তিনি কিন্তু কোর্ট থেকে বেরিয়ে যান এবং পরবর্তী পদক্ষেপ অর্থাৎ এই যে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা তিনি অমান্য করলেন, অবমাননা করলেন, তিনি আত্মসমর্পণ করলেন না এসে, তার পরবর্তী পদক্ষেপ কিন্তু যে বিধাননগর কমিশনারেটের পুলিশ, তারা কিন্তু কড়া পদক্ষেপ নিতে পারে এমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। অর্থাৎ সেক্ষেত্রে পুলিশের একাংশ যেটা দাবি করছেন যে এরপরে এলওসি অর্থাৎ লুক আউট নোটিশ জারি করা হতে পারে পুলিশের পক্ষ থেকে, এবং যেখানে পাওয়া যাবে তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হতে পারে। তুমি জানো এর আগেও কিন্তু বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ তদন্তকারী আধিকারিকরা, যে বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশরা বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেছেন, বিভিন্ন ক্ষেত্রে উত্তরবঙ্গে পাড়ি দিয়েছেন, দিল্লিতে গিয়েছিলেন তার খোঁজে, কিন্তু সেইখানে কিন্তু তাকে পাওয়া যায়নি। এবং পরবর্তী পদক্ষেপ দেখা গেল যে সুপ্রিম কোর্টে যখন কেস গড়ায়, যে সুপ্রিম কোর্টের নির্দেশিকাও কিন্তু তিনি অমান্য করলেন। পরবর্তী ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছি আমরা। ধন্যবাদ রঞ্জিত। আজ 23শে জানুয়ারি, নেতাজির জন্মদিন ও সরস্বতী পুজো। আর এই দিনে সকালে ভবানীপুর চ্যালেঞ্জ বিরোধী দলনেতা মানে শুভেন্দু অধিকারী ভবানীপুরে 36টি সরস্বতী পুজোয় আমন্ত্রণ পেয়েছে। ভবানীপুরের তৃণমূলের নিচুতলা ফাঁকা হয়ে গিয়েছে এমনই দাবি করছেন বিরোধী দলনেতা। শোনাই আপনাদের। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল, তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছে। এসব কথা বলে তো লাভ নেই, সব কথা বলে লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো, কারণ সরস্বতী পুজোর উদ্বোধনে যাব। আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি, এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। লোকে হাসবে যে কি একটা বলে না, মানুষ মানে কি এমন কথা বলছেন যার কোনো উত্তর হয় না। 36টা উনি নেমন্তন্ন পেয়েছেন, সেটা আবার জানাতে হবে। বাবা, এ নেতা স্ট্যান্ডার্ডটা কি আমরা জিজ্ঞাসা করি। উনি ঠিকই বলেছেন, ভবানীপুরে মাত্র 36টা পরিবার বিজেপির আছে, মাত্র এই 36টা পরিবারে উনি ডাক পেয়েছেন, বাদ বাকি সব পরিবার মমতা ব্যানার্জির সাথে। আসলে আপনি দেখবেন আপনার পাড়ায় যদি কোনো পাগল ঢুকে পড়ে, আপনি খবর পান, আপনি ভয় পাবেন যে পাগল কি পাগলামি করবে, আপনাকে কামড়ে দেবে কিনা, আপনাকে ইঞ্জেকশন নিতে হবে কিনা। যে কোনো পাড়াতেই পাগল কুত্তা কিংবা পাগল মানুষ ঢুকলে মানুষ একটু ভয় পায়। রেড রোডে নেতাজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী। শঙ্খ বাজিয়ে নেতাজি বন্দনায় মমতা। নেতাজির সব ফাইল প্রকাশ্যে আনুক কেন্দ্র, এমনই দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন, আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। কি একটা করেছে নীতি আয়োগ, খায় না মাথায় দেয়।
আমাদের দুর্ভাগ্য আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি, এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে, ফিরে এলেন না, তার জন্মদিনটা আমরা বলতে পারি, মৃত্যুদিনটা আমরা বলতে পারি না। মমতা ব্যানার্জি, আপনি যখন কংগ্রেসে ছিলেন, আপনি কতদিন এই দাবি তুলেছিলেন যে নেতাজির ফাইল প্রকাশ করা হোক? কোনো সরকার আজ অবধি নেতাজি সুভাষচন্দ্র বোসকে এই সম্মান দেয়নি। আজকে দিল্লির কর্তব্য পথ করা হয়েছে, যেখানে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তি লাগিয়ে তাকে সম্মান জানানো হয়েছে। আজকে 1943 সালে আন্দামানের যে প্রথম উনি পোর্ট ব্লেয়ারে যে ন্যাশনাল ফ্ল্যাগ হোয়েস্ট করেছিলেন, আন্দামানের সেই সব যে দ্বীপগুলো আছে তার নামকরণ হয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস আইল্যান্ড, স্বরাজ আইল্যান্ড, শহীদ আইল্যান্ড। আপনার দলের সাথে ভারতীয় জনতা পার্টির তুলনা করবেন না। पश्चिम बंगाल की धरती के सबसे बड़े गौरव में से एक माने जाने वाले नेताजी सुभाष चंद्र बोस के प्रति जो सम्मान प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने व्यक्त किया 2018 की गणतंत्र दिवस की परेड में, क्योंकि 1943 की आजाद हिंद की निर्वासित सरकार के 75 वर्ष पूर्ण हुए थे, तो जो हमारे सेनानी उस समय जीवित थे उन सब को पूर्ण गौरव और सम्मान के साथ गणतंत्र दिवस की परेड में शामिल किया और उनका सम्मान किया। किसी राजनीतिक दल ने प्रधानमंत्री जी से पूर्व इस ढंग का सम्मान नेताजी का नहीं किया।